আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, বিএইচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, ডিএইচএমএস রোকেন ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আজকে আমরা আঁচিলের প্রকৃতি নিয়ে আমাদের আজকে দ্বিতীয় ভিডিও। আমরা গত ভিডিওতে প্রায় 18 আমরা প্রায় 20 প্লাস মেডিসিন বা 20 প্লাস প্রকারের কথা বলছি, যেখানে আঁচিলের বিভিন্ন ধরন হিসেবে আমরা বিভিন্ন রকম ওষুধের কথা বলছি। অবশ্যই আমরা বলবো যে এই আঁচিলের ধরনের সাথে সাথে আমরা প্রাসঙ্গিক লক্ষণ মিলিয়ে কিন্তু রোগীকে ওষুধ দিব। আমরা শুধু এই একক লক্ষণে আমরা রোগীকে কখনো ওষুধ দিব না, এটা ডাক্তারদের জন্য। আর যারা রোগীদের জন্য পরামর্শ হচ্ছে, আপনারা কখনো আমাদের এই ভিডিওগুলো থেকে মিস ইউজ করবেন না। আপনারা নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না, বা নিজে নিজে ভাববেন না যে আচ্ছা আমি এটা কিনে খেয়ে নিই। কারণ আমাদের ওষুধগুলা অনেকগুলা সিস্টেম, অনেকগুলা আঁচিলের যেরকম ধরনের ভিন্নতা হিসেবে ওষুধ আছে, এরকম একজন মানুষের আরো অনেকগুলা ধরন আমরা দেখতে হয়। সবগুলা ধরন নিয়েই আমাদের ওষুধগুলা হয়। এই জন্য কেউ এটাকে মিস ইউজ করবেন না। এরপরে আমরা বলবো, যদি কেউ চায় আমাদের থেকে ওষুধ নেওয়ার জন্য, আমাদের কাছে অনলাইনে এবং অফলাইনে আমাদের থেকে ওষুধ নিতে পারবে। আমাদের অফলাইনে আমাদের 2টা চেম্বার আছে, মুগদামান্ডা এবং লক্ষ্মীপুর, ঢাকায় এবং লক্ষ্মীপুর 2 জায়গায় আমাদের চেম্বার আছে। আর যারা এই চেম্বারে না আসতে পারবেন, তারা অনলাইনে আমাদের থেকে চিকিৎসা সেবা নিতে পারেন। এই পর্যায়ে আমরা শুরু করব আমাদের আঁচিলের প্রকৃতি হিসাবে আমরা আরো কি ওষুধ দিতে পারি। প্রথমে আমরা বলবো, যদি আঁচিলটা ছোট ছোট আঁচিল হয়, কারণ শরীরে যদি ছোট ছোট আঁচিল হয়, মনে হয় ভিতরে পানি আছে, বা এরকম লোক কারো যাদের সেন্সিটিভ পার্সনের যখন ছোট ছোট আঁচিল হয়, তখন আমরা তাদের জন্য রাস্টক্স এবং হিফা সালফারের কথা চিন্তা করি। এরপরে বড় আঁচিল, যাদের শরীরে বড় বড় আঁচিল হয়, এই বড় আঁচিলের জন্য আমরা কোস্টিকাম, সারসাফেরিলা, ফেরামমেট এবং সিফিয়া এই মেডিসিনগুলোর কথা চিন্তা করি বড় বড় আঁচিলের জন্য। এরপর আমরা বলবো, মুখমণ্ডল বা অন্যান্য স্থানে ছোট বড় অমসৃণ যদি আঁচিল হয়, ছোট বড় অমসৃণ আঁচিলের জন্য যে কোনো রকম এভাবে অস্বাভাবিক রকম আঁচিল হলে আমরা তাদের জন্য কোস্টিকামের কথা চিন্তা করি। কোস্টিকাম আমরা অনেক সময় এখানে হাই পাওয়ার দিতে হয়, যখন এটা তার প্রকৃতিগত ভাবে হয়, তখন আমরা এখানে কোস্টিকাম হাই পাওয়ার দিতে হয়। এবং কিন্তু যদি এখানে আমরা বললাম সরাসরি, যদি শুধু মুখমণ্ডলে একদম ক্লিন আঁচিল হয়, মানে একদম সফট আঁচিল হয়, মসৃণ আঁচিল হয় মুখমণ্ডলে, তখন আমরা ক্যালকেরিয়া কার্ভের কথাও চিন্তা করতে পারি। এরপর আমরা বলবো, যে কোনো স্থানে মোরগের মাথায় যে একটা চটি হয়, একটা ফুলের মতো একটা হয়, এরকম মোরগের মাথার এই চটির মতো যদি কারোর আঁচিল হয় যে শরীরে যে কোনো স্থানে, তখন আমরা এদের জন্য শ্যাবাইনা এবং থুজা অক্সিডেন্টালিসের কথা চিন্তা করতে পারি। পাশাপাশি অন্যান্য লক্ষণ হিসেবে ভিন্ন মেডিসিনও আসতে পারে। এরপরে কারো যদি মলদ্বারে, এই মোরগের চটির মতো মলদ্বারে যদি তাদের আঁচিল হয়, তখন আমরা তাদের জন্য সিনাবেরিসের কথা চিন্তা করি, যদি মলদ্বারে হয়। এরপর আমরা বলবো, মলদ্বারের চারপাশে যদি চ্যাপ্টা চ্যাপ্টা আঁচিল হয়, তখন আমরা তাদের জন্য থুজার কথা চিন্তা করব। কিন্তু এই চ্যাপ্টা আঁচিলটা যদি মলদ্বার ছাড়া অন্য জায়গায় হয়, তখন আমরা অনেক সময় ল্যাকিসিসের কথাও চিন্তা করি। আর ল্যাকিসিস ব্যবহারে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এটা পয়জনাস মেডিসিন। এরপর আমরা বলবো, জন্মগত কালো বর্ণের আঁচিল। জন্মগত কালো বর্ণের আঁচিলের জন্য আমরা অবশ্যই এটাকে অ্যান্টিসাইকোটিক সিস্টেমের মধ্যে রাখবো, এবং লক্ষণ নিয়ে ম্যাডো, থুজা এই ওষুধগুলোর কথা চিন্তা করব। প্রয়োজনে এগুলা হাই পাওয়ারে দেওয়া লাগতে পারে। এই জন্মগত ব্যাপারের জন্য আমরা অ্যান্টিসোরিক সিস্টেমের অবশ্যই খেয়াল করতে হবে। এরপরে আমরা চিন্তা করব, যদি যৌনাঙ্গে আঁচিলে অত্যন্ত জ্বালা এবং কনকনানি হয়, বা এদের সহাবস্যে সমস্যা হয়, কষ্ট হয়, এই ধরনের পেশেন্টের জন্য আমরা থুজা অক্সিডেন্টালিসের কথাও চিন্তা করি। এরপরে শিশুদের যদি মসৃণ আঁচিল হয়, এই মসৃণ আঁচিলগুলো পাকে এবং পুজ হয়, এবং এই পুজ হয়ে জায়গাটা শক্ত হয়ে যায়, তখন আমরা এদের জন্য এই সাইলেশিয়ার মেডিসিনটার কথা চিন্তা করি। এরপরে আঁচিল হইতে যদি পাতলা রক্তাক্ত পুজ ঝরে, শুধু আমরা প্রথমে গত ভিডিও বলছিলাম, যদি রক্ত ঝরে তখন আমরা ক্যালেন্ডুলার কথা চিন্তা করি। কিন্তু যদি পাতলা রক্তাক্ত পুজ ঝরে,
পুজ জুড়লে আমরা সালিসিয়া এবং কোস্টিকামের কথা চিন্তা করব, লক্ষণ হিসাবে ইউজ করব। এরপর আমরা বলবো ব্যথাযুক্ত আঁচিলে যদি ঘন ঘন পুজ হয়, ব্যথাযুক্ত আঁচিল ঘন ঘন পুজ হয়, তখন আমরা হিপাসালফারের কথা চিন্তা করি। এরপর আমরা বলবো ব্যথাযুক্ত যদি এমন হয়, আঁচিলটা এমন হয় যে খসখসে এবং মাংসঙ্কুর বা একটা মাংস পিণ্ডের মতো বাইরে হয়ে আসার মতো একটা আঁচিল হয়, এবং এই ব্যাপারটা যদি এই যৌনাঙ্গের হয়, তখন আমরা অ্যাসিড নাইটের কথা চিন্তা করি। হয়তো নরম জায়গায় হয়, অ্যাসিড নাইটের কথা চিন্তা করি। আর বৃন্তে ঝুলানো আঁচিল, অর্থাৎ এইটা কেমন জানি একটা কিছু একটা সুতা দিয়ে লম্বা নিচে ঝুলানো, এরকম যদি হয়, তখন আমরা এটার জন্য নাইট্রিক অ্যাসিডের কথা চাই। নাইট্রিক অ্যাসিড আর একটা ব্যাপার হচ্ছে যন্ত্রণাদায়ক আঁচিল থাকে, নাইট্রিক অ্যাসিড যন্ত্রণাদায়ক আঁচিল হয়। এরপর আমরা বলবো সুচালো লম্বা রক্তস্রাবী আঁচিলের জন্য নাইট্রিক অ্যাসিড ব্যবহার হয়। সুচালো লম্বা নাইট্রিক অ্যাসিড সাথে সাথে সিনাবেরিসও ব্যবহার করা যেতে পারে। আর আঁচিল যদি ভেজা থাকে, স্পর্শে রস বাহির হয়, তখনও আমরা নাইট্রিক অ্যাসিড ব্যবহার করি। নাইট্রিক অ্যাসিডের আঁচিলগুলা গুপ্ত স্থানে হয় এবং এখান থেকে অনেক সময় দুর্গন্ধ বাইর হয়। এইটা নাইট্রিক অ্যাসিডের জন্য একটা গুরুত্বপূর্ণ লক্ষণ থাকে। এই বলে আমরা আঁচিলের প্রকৃতি নিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি। পরবর্তীতে আমরা আঁচিলের স্থান ভেদে ভিন্ন ভিন্ন ওষুধ নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।